মানুষ মারা গেছে, সবগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। দ্বিতীয় হলো দেখেন আপনি এই যে ভারতীয় হাজিরাই মারা গেল জড়িত, আর স্পষ্ট জড়িত, কোনো না কোনো ফন্ডে জড়িত। এর আগে দেখেন এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন কিভাবে, আর জড়িত না থাকলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কিভাবে ভারতে গেলেন? শিলংয়ে ভারতের অবশ্যই জড়িত। আপনাকে কোমরে এত নরম, ভয়ে একদম ভারতে গুণগান গাচ্ছেন, আপনাকে আমরা এখন কঠিন ভাবে মামলা গুলিকে ত্বরান্বিত করতেছেন না। সুব্রতন বালি আদালত চক্র থেকে তারা নিয়ে গেছে ভারত। অর্থাৎ ভারত আমাদের ডোমেস্টিক ব্যাপারে প্রথম থেকে পর্যন্ত ভাই সবসময় জড়িত ছিল। সেই স্বাধীনতার সময় থেকে শুরু করে অদ্যাবধি ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসব। আমাদের রাজনীতির ভিতরে এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন সাপকে পুনর্বাসন করেন, আওয়ামী লীগের যারা উচ্চ শ্রেণীর লোক আছেন অপরাধী বিচার করেন, যারা কোনো অপরাধ করেন নাই তারা স্বীকার করবে তার দলে এই অপরাধগুলি করছে। মিডিয়ার হত্যার সাথে ভারত জড়িত। সুব্রতন বালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত জড়িত। আর কি প্রমাণ দরকার আছে ভারতে গুণগান করতে হবে? ভারতে পণ্য না খেলে আমাদের কি হবে? ভারতে আমাদের না গেলে কি হবে? পাকিস্তানের 24 বছর তো ভারতে যাই নাই, কেন ভারতকে এত গুণগান দেওয়া হতেছে? ভারতের ভিতরে সচ্ছল হওয়া যাচ্ছে না, সমস্যা কোথায়? ভারতের কোনো অনুদান তো আমরা নেই না, তো ভারতের কথা মাথা মতো মাথা নিচু করবো কেন? আমাদের বিডিআর ভারতের সেনা বাণিজ্য শক্তিশালী। আপনি সমস্যা কোথায়? আপনি বুঝেন না, আপনাদের চুপ থাকেন। আমাদের বর্তমান সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান বা অন্য যারা আছেন সবাই দেশপ্রেমিক, সবাই কাজ করতেছে দেশের জন্য। আমি রাজনীতিবিদদের আগে আসতে বলবো, আপনারা সামনে যে মেরে আছেন আগে আসেন। আপনারা এই দেশের নাগরিক, আপনারা সাহায্য না করলে আমরা আগাইতে পারবো না। আমরা অবশ্যই সাহায্য করতেছে মনে করি ধর্মের মধ্যেই আপনি এখানে আসছেন, এটা আমাদের জন্য অনেক পাব। আজকে ইউনিভার্সিটি ছেলেদের সামনে কথা বলতে গর্বের বিষয় এক কথা। আবু সাইদকে বিশ্বাস দিলে অসুবিধা কোথায়? অসুবিধা ভারতে, অসুবিধা ভারতে। আপনি পকেট থেকে দিচ্ছেন, তার সে সাহসী লোক বাংলাদেশে এসে অসংখ্য বিশিষ্ট। আমি বলবো আমরা মনে করি আপনারা একটু সহযোগী হন, এই বিপ্লবটাকে ধারণ করেন, বিপ্লবটাকে অবলম্বিত করেন না। আপনারা বলছেন 7 বছর সনদ করেন নাই, আপনারাই বিপদে পড়বেন। আপনাদের বলে আপনারা সত্য হন, জনগণের ভাষা বুঝেন। আমরা ভারতের কাছে আপত্তি করা দিই না। সর্বশেষ বলবো, এই যতগুলো বিচার বাকি আছে মানবতা বিরোধী অপরাধ, এর জন্য একটা কেন্দ্রীয় তদারকি দল দরকার। কেউ নাই, কেউ নাই। আমরা কোন দিকে যাচ্ছি কেউ দেখতে চাই না। একটা তদারকি দল দরকার। আমরা ঠিকমতো বিচার করতে পারলে ভারত এই চান্স দিয়ে বাংলা আসবে। বিডিআর বিচার করেন, ভারত একেবারে এদিকে বলে করবে। আজকে দেখেন ভারতের আসলে কোন শক্তি নাই, ভারতের তেমন শক্তি নাই। শক্তি থাকতো একাত্তরে ফেরত যেত না বিজয়ের পরে। যদি শক্তি থাকতো 7 যেভাবে মারা গেলে উনি আসেন নাই। এরশাদের পথে এরশাদ তাদের লোক আসেন নাই, এই হাসিনা গেল আসেন নাই। এরকম ভুয়া আমি যাই আমি ভয় পাই। ওই দিন নাই, গানের থেকে প্যারাডোপার দিয়ে ভারত নামছে, গানের থেকে নিয়ে আইছে। ওই দিন হবে না। ভারত ভয় পাচ্ছে, আপনার নিজেরা সাহসী হন, দেখতে পাবেন সাহসের মতো। জনগণকে উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা এই বিচার চাই এবং আমরা